হ্যালো গাইজ, আমরা বর্ষা বাদলের শেষে একটা গ্রামীণ পথ দিয়ে হেঁটে চলেছি। যদিও পাকা রাস্তা, কিন্তু মাটি ওঠার কারণে রাস্তার উপরে মাটি পড়ে বেশ পিচ্ছিল এবং কাদাময় হয়ে গেছে। এবং এখানে এটা কিসের গাছ? এটা বট গাছ। এবং বট গাছের যে লাল লাল ফল ধরে, যে দেখছেন কি সুন্দর। বট গাছে অনেক পাখি থাকে এবং এই ফলগুলো তারা খায় আর কি চমৎকার সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। আমরা মোবাইল কোর্টে এসে আর কি গাড়ির সন্ধান পাইনি, ওনারা হয়তো চলে গেছে। এবং এখন যেহেতু বৃষ্টি হলো আর কি, ওনারা কাজে নিবৃত্তি দিয়েছেন। কি চমৎকার একটা গাছ, ছোট ছোট গরুর বাছুর, ছাগল, বাচ্চা কাচ্চারা হেঁটে বেড়াচ্ছে। এই যে সে গ্রামীণ পরিবেশ, যা বললে যা বোঝায়। এই গ্রামের নাম কি? মুসলিমপুর। সোহেলগাড়ি কোন দিকে? সোহেলগাড়ি, হ্যাঁ সোহেলগাড়ি। আরে যাচ্ছি যে ভাই, আপনি যান তো, হাঁটতে কতক্ষণ লাগবে? যান, আপনি যান, আমি যান। যেহেতু বৃষ্টি বন্ধ হয়ে গেল, সুতরাং গরু ছাগলগুলোকে তাদের মালিক একটু বাইরে বের করে দিয়েছে আর কি, একটু হাত পা লাড়বে আর কি যাকে বলে। সেই পাতি হাঁসের বাচ্চাগুলো এখন নতুন পানিতে বেশ খেলা করবে। গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ দৃশ্য বলতে যা বুঝায়, শহরে এসবের পাত্তা পাওয়া যাবে না এরকম সুন্দর সিনের। আমরা এই দুর্যোগের মধ্যে আর কি অভিযানে এসেছি মোবাইল কোর্টে আর কি। কি অবস্থা, পানিগুলো রাস্তার মধ্যে জমে গেছে। এটা একটু কাটায় দেন না, কেন পানিগুলো নেমে যাবে। এবং এখানে একটা সুন্দর মাদ্রাসা, কি তালিমুল কুরআন স্কুল অ্যান্ড হাফিজা মাদ্রাসার বাচ্চা কাচ্চা গ্রামীণ পরিবেশে। মাদ্রাসার পেছনে কিন্তু ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত, এবং এখানে একটা মাদ্রাসা, একদম গ্রামীণ পরিবেশ। মুসলিমপুর তালিমুল কুরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা, বোলার চাপানগঞ্জ। এবং এখানে কিছু সরকারি বাড়িঘরও দেখা যাচ্ছে, সরকারি বাড়িঘর। তারপরে এখানে একটা বিএমডি এর ট্যাঙ্কি দেখতে পাচ্ছি। বরেন্দ্র অঞ্চলে বিএমডি এর মাধ্যমে পানি সাপ্লাই দেওয়া হয়। এই হচ্ছে বিএমডিএ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সামনে হয়তো আর যাওয়ার রাস্তা হয়তো নেই, পাকা রাস্তা, গাড়ি হয়তো দেবে যাবে। এই যে আমরা বাকিটুকু হেঁটে যাবো আর কি। গ্রাম দিন দিন হারিয়ে যাচ্ছে, গড়ে উঠছে শহর নগর। দুই পাশে ধান ক্ষেতের মধ্যে হেয়ারিং বন্ডিং রাস্তা, মনে হয় যেন নীল আকাশের নিচে গ্রামীণ পথে দুপাশের সবুজ বিস্তৃত ধান ক্ষেতের মধ্য দিয়ে দুই হাত প্রসারিত করে বুক ভরে নিয়ে একটু নির্মল পরিষ্কার হাওয়া। কিন্তু আমরা যে কাজে মূলত আসছি সেটা আজকের মতো আর কি হবে না, কারণ আমাদের গন্তব্য মাঠের অনেক ভেতরে, এবং যেহেতু কাঁচা রাস্তা সেখানে গাড়ি যাওয়া সম্ভব নয়। হেয়ারিং বন্ড রাস্তা এখান থেকে শেষ হয়ে গেছে, তাই আমরা বাধ্য হয়ে আর কি ফিরে আসতে হচ্ছে আর কি। এখানে অবৈধভাবে আর কি মাটি কাটা হচ্ছে আর কি, সেই সংবাদ পেয়ে মূলত আমরা এখানে এসেছিলাম, কিন্তু হলো না। নীল আকাশের নিচে সবুজ ধান ক্ষেত দেখে যেন মনে হচ্ছে ঠিক যেন সবুজের গালিচা পাতানো আছে। আমাদের বাংলাদেশের চিরচেনা দৃশ্যগুলোর মধ্যে একটি। রাস্তার দুই পাশে বিস্তৃত সবুজ ধান ক্ষেত, এবং এই সবুজ ধান ক্ষেতগুলো এক সময় সোনালী আকার ধারণ করবে এবং আমাদের বাংলাদেশের কৃষকের মুখে হাসি ফুটবে।
এই সেই বাংলার রূপ,